শরীফ নুরুল হাকাম আবার ফিরে এসেছি আপনাদের কাছে ছোট ছোট কতগুলো ইন্টারেস্টিং ফাইন্যান্সের প্রবলেম সলিউশন দেখাবো যেগুলো আপনারা আপনাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারেন। প্রথমটা হচ্ছে, আপনি কি কোটিপতি হতে চান? আপনি যখন রিটায়ার করবেন তখন আপনার কত কোটি টাকা থাকা দরকার, কত দরকার সেটা ঠিক অ্যাড্রেস করব না, কিন্তু কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, কোটি টাকা জমাতে পারবেন, সেটা দেখানোর চেষ্টা করব। কেমন? আর ধরে নেব যে আপনি ভবিষ্যৎ ম্যাক্সিমাম আপনি আপনার জন্য 50 বছরের ইনকাম করা সম্ভব, তারপরে আর সম্ভব না। তো কতগুলো অল্টারনেটিভ আপনারা যদি এটা এক্সেলে নিজেরা করেন, নিজেরাই নাম্বারগুলো বদলাতে পারবেন এবং দেখতে পারবেন যে কত করে সেভ করা লাগবে, কতদিন সেভ করা লাগবে এবং শেষে যে কত হবে। কেমন? এখানে একটা গ্রোথ রেটের দরকার আছে, বা একটা রেট যেখানে আপনার টাকা থাকবে এবং তারা একটা ডেফিনিট নির্দিষ্ট হারে আপনাকে টাকা দেবে। কেমন? তা আমরা ধরে নিই যে সেটা ধরেন 8%। আর একটা মান্থলি সেভিংস কতগুলো নাম্বার ধরে আমরা এটা করব, যে ধরবো যে হাজব্যান্ড ওয়াইফ মিলে মান্থলি কত টাকা সেভ করবেন। তাহলে হচ্ছে সেভিংস ফর এ কাপল লিখলাম। কেমন? একজন ধরেন দুইজনে, তাহলে মাসে 2000, দুইজনে 4000 মিনিমাম, এটা বোধহয় ধরা দরকার। কতগুলো নাম্বার বাড়িয়ে দিই, চেষ্টা করে দেখবো যে কত রকম হতে পারে। কেমন? এই পর্যন্ত যায়, 8000 পর্যন্ত গেলেই যথেষ্ট মাসে। তাহলে অ্যানুয়াল সেভিংস কত? অ্যানুয়াল সেভিংস, তাহলে এটাকে 12 দিয়ে গুণ দেব, টাইমস 12। আর একটা জিনিস যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে যে কত বছর সেভ করবেন, তারপরে কাজ কতদিন ধরে করবেন, তারপরে আপনার কাজ থেকে অবসর নিতে হবে। সো ওয়ার্কিং লাইফ, এটা আপনি আপনার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। আমি এখানে ধরেন 40 বছর দিলাম, ইয়ার্সটা এখানে লিখি। তবে এই নাম্বারটা যে এক্স্যাক্টলি 40 বছরেই হতে হবে এমন কোনো কথা নাই। কেমন? এখন 40 বছর হলে তাহলে আমি এখন শুরু করব এখান থেকে, যে 1, 2 এটা করে 40 পর্যন্ত যাব। কেমন? 40 পর্যন্ত গেলে হ্যাঁ 45, আচ্ছা 45 পর্যন্ত যাই। এটা একটু সেন্টার করে রাখবো। আচ্ছা, এখন আপনার কিউমুলেটিভ ভ্যালু কত থাকবে? প্রত্যেকটা কলামের জন্য আচ্ছা, এটা যদি একটু এরকম করে দেই, একটুখানি বাড়ালে, আচ্ছা এরকম। কতগুলো অ্যাসাম্পশন হচ্ছে যে আপনি প্রত্যেক মাসে একটা অঙ্ক জমালেন এবং বছরের শেষে সেই অঙ্কটা আপনি ব্যাংকে জমা দেবেন। ব্যাংক 1 বছর পর পর আপনাকে আপনার বছরের শুরুতে জমানো টাকার উপরে 8% ইন্টারেস্ট, গ্রোথ, প্রফিট যা বলেন সেটা দেবে। এখন 48,000 টাকা যদি আপনি প্রথম বছর সেভ করে বছরের শেষে জমা দেন, তাহলে আপনার অ্যাকাউন্টে প্রথম বছর থাকবে 48,000 টাকা। কেমন? তারপরের বছর কত হবে? এটা এই টাকাটার উপরে আপনি 8% পাবেন। তো আমি এটা এভাবে লিখি, তাহলে +08
টাইমস এই নাম্বারটা, আগের বছরের নাম্বার। এটা যখন হয়ে যাবে তারপরে আপনি এই বছরের জন্য আবার এই 48,000 টাকা জমা দেবেন। আচ্ছা, কোন একটা ভুল করেছি, E4 হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে 1.08 টাইমস C8, এটাও ঠিক আছে, একটা দুটো ঠিক আছে। E4 ঠিক আছে, আর এটা C8 এটাও ঠিক আছে। এটা হলো না কারণ কোনো একটা কিছু মিস হয়েছে, নতুন করে এটা করি। আচ্ছা, এক কাজ করি, আমি এভাবে এটাকে এখানে সরাই, আর এটা হচ্ছে প্রত্যেক বছরের ডিপোজিট, কেমন, এইভাবে করি। আচ্ছা, তাহলে আমাদের কি একটা ঝামেলা হচ্ছে। ও আচ্ছা, এটা তো যেটা করেছি আমি রেফারেন্স দিয়েছি, যে জন্য এটা হয়েছে। আমি এনশিওর করতে চাই যে এই টাকাটা প্রতি বছর জমা হবে। আগে তো ওই প্রবলেমটাই হয়েছিল। তো যাই হোক, এখন দেখা যাক আমি বছরের শেষে যেটা জমা দেব সেটা দুটো হয়ে গেল। আমার এই পরিমাণ টাকা থাকবে। দ্বিতীয় বছরে কি থাকবে, এটার উপরে 8% পাওয়া যাবে। তাহলে এইটা টাইমস 1 প্লাস 0.08, এটার এই 8%-এর পরে এই টাকাটা হবে। তারপরে আপনি জমা দেবেন নতুন একটা 48,000 টাকা। তাহলে আপনার এত টাকা হবে, কেমন। আমি এক কাজ করে আমি ডেসিমালগুলো সব বাদ দিয়ে দিই এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমি প্রথম এই নাম্বারটা পেলাম। এখন আমার করতে হবে শুধু এই কাজটা আমি টেনে নিয়ে যাব। এত টাকা হয়ে গেছে আপনাদের যে কলমে ধরছে না। এখানে একটু ঠিক হয়েছে কিনা সেটা একটু চেক করে নেই, কেমন। তাহলে এইখানে এসে আমি এই টাকাটার উপরে 8% পাবো, তারপরে এটা যোগ হবে। তাহলে কিরকম লিখেছি, D9, এটা D9 ঠিক আছে, টাইমস 1.08, এটার উপরে 8% ইন্টারেস্ট দিলাম, তারপরে এই টাকাটা যোগ দিলাম। প্রত্যেকটা নাম্বারে যে আপনি একটা চেক করতে পারেন। এইভাবে চেক করতে যে আমি দেখতে পাচ্ছি যে এইখানে এসে আপনার 1 কোটি টাকা হয়েছে। 38 বছর টাকা জমানোর পরে 38 বছরের শেষে আপনার কাছে 1,05,75,165 টাকা হবে। এটা হবে যদি আপনি বছরে 8% করে পান। আপনি এই 8%টা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে এখানে এই ইকুয়েশনে এসে অন্য নাম্বার দিতে পারেন। আমি এখানে 8% লিখি এবং সব জায়গায় 8% রাখবো, কেমন। এখন যেটা দেখাতে চাচ্ছি, যদি আপনি এই নাম্বারগুলো সেভ করতে পারেন তাহলে কি হবে। তো আপনার প্রথম নাম্বারটা দেখলেই আপনি বুঝতে পারবেন, পরেরগুলো সব ওইভাবে চেঞ্জ করা যাবে। তো যাই হোক, একই স্ট্রাকচারে যদি করি তাহলে আমার এখানে আছে 60,000। আমি এই পর্যন্ত নিয়ে যাব। এইটা আর কিউমুলেটিভ ভ্যালু। তাহলে এখানে আপনি কি করছেন, এখানে বছরে 60,000, তো মাসে 5,000, দুজনে মিলে 5,000 টাকা করে সেভ করবেন। আপনার ইকুয়েশনটা যদি মনে থাকে, প্রথমে জাস্ট এটা টেনে নেই আমরা, তারপরে করব যে এটার উপরে 8% টাইমস 1 প্লাস 0.08, তারপরে নেক্সট এটা অ্যাড হবে।
2 বছর পরে আপনার এত টাকা থাকবে, তাহলে কোটি টাকা হতে কতদিন লাগবে? এই যে এখানে আপনার কোটি টাকা হয়ে গেল 35 বছর। এটা যদি একটু রংচং করে দেই, এখানে এটা একটু রংচং করা যায়, তাহলে 35 বছর পরে আপনি 1 কোটি টাকা জমাতে পারবেন। কন্ডিশন বছরে 8%, কন্ডিশন মাসে 5,000 করে একসাথে জমা দেবেন। এইভাবে আমি সবগুলোই করতে পারি। কেমন? তো আমি জাস্ট আরেকটা দেখাই, আপনি অন্য নাম্বারগুলো ঠিক একইভাবে চেঞ্জ করবেন, ডিপোজিট কি আর ভ্যালু দিয়ে। এইখানে যদি আমি এটা পাই একটু চড়া করি আর একটা করবো, তাহলে এটা হচ্ছে 72,000, তাই না? তো প্রথমটা লিখি 72,000, নাহলে আগে প্রবলেমে পড়ে যাব। আমি আসলে এটার মধ্যে কোনো ডেসিমাল চাচ্ছি না, আমি তাহলে এরকম দেব। প্রত্যেক বছরে 72 টাকা করে জমা দেওয়া হবে। 45 বছর ধরে দিতে হবে। দেখে কত বছর দেওয়া লাগে জাস্ট 1 কোটি টাকা করার জন্য, বা হয়তো একটা 2 কোটি টাকার করতে পারেন। তাহলে এই নাম্বারগুলো বাড়ালে আমরা সেটা বুঝতে পারবো। তো প্রথম বছরের শেষে এত টাকা থাকবে, আর দ্বিতীয় বছরে আপনার এই টাকাটা টাইমস 1 + 0.08, এটা এত টাকা জমা হলো প্লাস এত টাকা বেড়ে হলো, আর এবার নতুন জমা দিলেন এই পরিমাণ টাকা হলো। আপনার 1 কোটি টাকা কখন হলো? এই যে এখানে এসে আপনার 1 কোটি টাকা হয়েছে 33 বছর পরে। তো ডাবল যদি করতেন তাহলে তো 2 কোটি টাকা হয়ে যেত। আপনার এখানে 33 বছর পরে আপনি কোটিপতি হবেন, আর 2 কোটি টাকার মালিক হবেন 41 বছর পরে, আর 45 বছরের সময় আপনার প্রায় 3 কোটি টাকা। আর একটু যদি বাড়ানো যেত তাহলে কি হতো দেখি, আর দুটো যদি বাড়াই এখানে 3 কোটি টাকা যান কিনা। এক বছর বেশি গেলেই আপনার 3 কোটি টাকা হয়ে যাচ্ছে। তো আপনি ইচ্ছা মতো কোটিপতি হয়ে যান। শুধু নর্মালি এনশিওর করবেন যে ডিসিপ্লিন থাকবে, প্রত্যেক মাসে জমাবেন, বছরে মিনিমাম এই অঙ্কটা জমা দেবেন, 8% করে ইন্টারেস্ট হবে। কেমন? দেরি করবেন না, যত দেরি করবেন দেখবেন যে আপনার তত বেশি পিছিয়ে যাবেন। এখানে যেমন এখনই শুরু করলে 38 বছরে আপনি 1 কোটি টাকার উপরে জমা করতে পারবেন। এখন যদি আমি প্রথম 5টা বছর বাদ দিই তাহলে কি দাঁড়াবে? প্রথম 5টা বছর আমি বাদ দিলাম, আপনার কোটি টাকা কোথায় গেল? এই যে এইখানে এত দূর পিছিয়ে যাবেন আপনি। 45 মানে 38 বছর পরে আপনার হবে 70 লাখ টাকা, যেখানে আগে 5 বছর দেরি না করলে এইখানে আপনার 1 কোটি টাকার উপরে হয়ে যেত। কেমন? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বড় একটা লস হবে আপনি যতদিন দেরি করবেন। তাহলে আমরা সবুজ এখানে চলে গেছি। সবাই এখন কোটিপতি। যখন আপনারা অবসরে যাবেন, আমাকে এই জিনিসগুলো আগে কেউ দেখালে হয়তো ভালো হতো, তাহলে আমিও সেরকম ভাবে জীবনযাত্রা চালাতে পারতাম। তো আশা করি এটা এনজয় করেছেন এবং এটার কথা চিন্তা করবেন এবং নিজের ভবিষ্যতে অবসরে অন্তত কোটি টাকা নিয়ে অবসর করার কথা ভাববেন। আবার একটু অনুরোধ করব সবাইকে, যদি সম্ভব হয় বইটা কিনবেন, যে অর্থ জীবিকা অবসর। সেখানে অনেক কিছু বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে যে কিভাবে এই সেভিংসটা করতে হয়, কিভাবে টাকাটা বিনিয়োগ করতে হয়। 8% খুব ছোট হার, এর থেকে বড় হারে আপনাদের লাভে যাওয়া উচিত। জাস্ট আর একটা এই 8%-এর জায়গায় 10% হলে কি হতো সেটা একটু দেখাতে চাচ্ছি। কেমন? তো আমি জাস্ট এটা কপি করি,
এখানে পেস্ট করলাম, কিন্তু এখানে লিখবো অ্যাড 10%। তো তাহলে দেখেন কি দাঁড়ায় এখানে, এটাই তো কোনো চেঞ্জ হবে না, এটা এসে আমার লিখতে হবে 10, আর কিছু না, বাকি সবটাই এক্সেল করবে। এটা একটু ছড়িয়ে দেই। এই 2% যদি আপনি রেট বাড়াতে পারেন, আপনার 1 কোটি টাকা হতে 29 বছর লাগবে। সেটা যদি 72,000 টাকা করে প্রত্যেক বছর সেভ করেন, কেমন? তো এটা এখানেই শেষ। আশা করি সবাই এটা নিয়ে একটু খেলাধুলা করবেন। থ্যাংক ইউ, বাই।